এই মেয়েটা কি পাগল? পাকা আম ভর্তা করে খাইতেছে, তারপরে এতগুলা শুকনো মরিচ দিয়ে। না, এই মেয়েটা পুরাই পাগল হয়ে গেছে। আমি জানি তোমরা আমাকে এমন কথাই বলবা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি রওশন। বৃষ্টির ওয়েদারে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তো এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার ঘরে তো পাকা আম আছে, কেন না পাকা আমের ভর্তা বানানো যাক। তোমরা কি এইভাবে খাইছো কখনো গাইস? তোমরা যদি না খেয়ে থাকো তাহলে তোমরা এখনই ট্রাই করো। এটা কিন্তু অনেক মজার হয়, অনেক মজার হয়। এটা আমি ছোটবেলা থেকেই খাই। এটা তোমরা যদি অল্প মরিচ দিয়ে বানাও তাহলে কিন্তু ওরকমই হবে, কিন্তু এটা বেশি মরিচ দিয়ে তারপরে খেতে অনেক মজা। কিন্তু ভাবতেছো যে এইভাবে ভর্তা বানালে হয়তো মজা লাগবে না, কিন্তু না, আসলে অনেক মজা হয়, অনেক মজা হয়। আর বেশি ঝাল মনে হয় না। তোমাদের কাছে যদি শুকনো মরিচ না থাকে তাহলে কিন্তু এই ফিলটা পাবা না, এই মজাটা পাবা না, এই স্বাদটা পাবা না। তোমাদের কিন্তু এই ভর্তা বানাতে হলে শুকনো মরিচটাই লাগবে। তো গাইস, আম কাটার সময় কিন্তু আমি অনেকগুলো আমের পিসগুলো আমি খেয়ে ফেলতেছিলাম। আমার কিন্তু আম খুবই কমে গেছে। তো তারপরেও হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে করব, কারণ আমি এখন ছাদে আছি। আমার আমটা কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক বেশি পাকা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। তোমরা কিন্তু যদি টক দিয়ে করো, মানে টক আমগুলো দিয়ে করো, তাহলে কিন্তু হবে না, ওই স্বাদটা পাবা না। অবশ্যই পাকা আমই দরকার। আমরা যদি কাঁচা মরিচ দিয়ে বানাও তাহলে কিন্তু মজা হবে না। বারবার বলে দিতেছি, শুকনো মরিচই লাগবে। আর আমি কিন্তু অনেক 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 শুকনো মরিচ খেতে পছন্দ করি না, কিন্তু আমি এই আমের রেসিপির ভিতরে কিন্তু আমি অনেক বেশি শুকনো মরিচ দিতেছি। বাংলাদেশের সারাটা জায়গায় হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির ওয়েদারে সবাই হচ্ছে গিয়ে খিচুড়ি খাইতেছে, আমি জানি, কিন্তু আমার কিন্তু খিচুড়ি একদমই খেতে ভালো লাগে না। তো আমি এর জন্য আমার মন মতো একটা রেসিপি বানাইছি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভর্তাটা বানাতে কিন্তু কিছুই লাগে না, জাস্ট শুধু শুকনো মরিচ আর লবণ। তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু পটাপট সব খেয়ে নিতেছি। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। কিন্তু গাইস, তোমাদেরকে তো আগেই বললাম যে আমি মরিচ পছন্দ করি না, কিন্তু মরিচের যত ফ্লেভার আছে সব কিন্তু আমের ভিতর ঢুকে গেছে। তো আমি মরিচটা এক সাইডে রেখে আমি সব শেষ করে ফেলছি গাইস। তো আমি এখন আরেকটা বানাই খাবো নিচে যাওয়ার পরে, কারণ আমার কাছে অনেক মজা লাগে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।